আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। দুনিয়াদারির মোহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তরে উড়ে যাবে প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া। বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজায়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরি মন ভাবিয়া। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করনা। মতের যখন ওয়াদার হবে, আজরাইল এসে বুকে বসবে। মতের যখন ওয়াদার হবে, আজরাইল এসে বুকে বসবে। যতই করো ওয়ানাই বিনয়, তব তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করছো তুমি কতই মারামারি, মামলা মুকদ্দমা করে হুয়াইলা গরি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মাশাআল্লাহ, একজন ছোট ভাই আছে
মাশাআল্লাহ। আল্লাহ গো, এই যেন সভাপতি আজকের শেখ আমার যেন 4000 টাকা দান করছে মসজিদের জন্য। রব্বুল আলামিন আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো আল্লাহ, তাদেরকে যেন ভালো রাখো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের মূল্যবান বক্তা একেবারে আপনাদের কোরআন হাদিস শোনাবে, তারপরে অবশ্যই মা বোন আপনারা দিয়ে যাবেন। এই কিছুক্ষণ সময় আপনাদের কাছে আছি ইনশাআল্লাহ, দিয়ে যান ভাই। মাশাআল্লাহ। আল্লাহ যারা দান করলে আল্লাহ দানকারীদের সুখের জীবন দাও আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, চলে গেলে কোন জানাই আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা, জীবন আমার যাই গো কেমনে একটু ভাবনি, হাইরে মা জননী মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাশাআল্লাহ। আরেকজন দাদু জান এখানেতে ছিল, পরিমাণে 100 এসে আল্লাহ দান করিল, বড় আশা করে আল্লাহ করে গেল দান, উতস পূরণ করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আরেকজন 300 দান করেছে, আল্লাহ দানকারীদের সুখের জীবন দাও, তাদের হায়াত দারাজ করো, তাদের বালা মুসিবত দূর করো আল্লাহ। কেউ যদি যেন অসুস্থ থাকে আরোগ্য দান করো। আজ হিবিল বাস রব্বানা সুসফিয়ান শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগদশে রইল বাবা দূরেতে এখন। ভাইজান অবশ্যই দেন, মা বোন আপনারা একটা পারলে একটা গয়নাগুলো দিবেন ইনশাআল্লাহ, দোয়া করব এই আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ। কেউ পারলে একটা গয়নাগুলো দেবেন, এটা হচ্ছে নবীর সুন্নতি দান। এইরকম আপনার ঈদুল ফিতরে ঈদুল আজহাতে বক্তব্য রাখতে গিয়ে নবীজি বললেন, ইয়া মা আসরা নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নার, হে মেয়েরা আমি যখন এইরকম জান্নাতে গেলাম তো দেখলাম গরিবেরা দলদল হয়ে জান্নাতে যাচ্ছে, আর যখন জাহান্নামের দিকে গেলাম, যখন জাহান্নামে ঝুঁকি মেরে দেখলাম তখন মহিলারা নারীরা দলদল হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাস্টার ইসমাইল মোহাম্মদ ইসমাইল সাহেব 500 টাকা বাবার জন্য দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ গো 500 টাকা দান করেছে মাস্টার সাহেব, আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো আল্লাহ। মা অসুস্থ থাকলে আল্লাহ অসুস্থ দূর করো, আরোগ্য দান করো। আজ হিবিল বাস রব্বানা সুসফিয়ান শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোন অবশ্যই দেন ইনশাআল্লাহ, মন ভরে দান দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল মঞ্জুর করবে। মৃত্যু স্বামীর জন্য, মা বাবার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য আজকে দান করবেন, এই দান আপনার কবর পর্যন্ত নেকি পৌঁছতে থাকবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের জন্য দরজা বন্ধ হয়ে যায়, কেবল 3 খানা ব্যতীত। আপনি যখন মারা যাবেন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 খানা এমন আমল আছে যেটা কবর পর্যন্ত নেকি পৌঁছতে থাকবে, আর সেটা হলো সাদকায়ে জারিয়া। আপনি সাদকা করবে, 10 টাকা দান দেবেন, 100 দান দেবেন, 5000 দান দেবেন। এই দান আপনি আজকে করবেন, রাতে ঘুমাবেন, সকাল বেলায় যদি আপনার মৃত্যু অবস্থায় সকাল হয় আপনার কবরের জন্য দেখি পৌঁছতে থাকবে। অবশ্যই মা বোন অবশ্যই আপনারা দেন। মাশাআল্লাহ। আর একজন 100
100 ছোট ভাই, আর একজন 100 200 দান করেছে, দুইজন মিলে। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো আল্লাহ, তাদেরকে যেন ভালো করো আল্লাহ, তাদের জীবনকে মঙ্গল করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান কেউ না এরকম এই আল্লাহর ঘরকে ভালোবেসে 5000 টাকা কেউ দিতে পারবেন না আল্লাহর রাস্তায়? ভাইজান কিছু থাকবে না পৃথিবীতে, আপনি মারা যাবেন, আপনার ছেলে মেয়ে অংশগ্রহণ করে নেবে। কেউ আছেন? একজন ভাই আমার 5000 টাকা, কত আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মতিউর রহমান আমার বাপজি 5000 টাকা দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ গো এই দান কবুল মঞ্জুর করো আল্লাহ, বিপদ আপদ দূর করো আল্লাহ। এই আল্লাহর ঘরের জন্য আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। 5000 টাকা দান করেছে আল্লাহ, এই দানের বিনিময়ে আল্লাহ বাড়ি থেকে অসুস্থ থাকলে আরোগ্য দান করো আল্লাহ, বিপদ আপদ দূর করো, ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে আর আমি বেশি বাড়াবো না, শেষের দিকে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল ভাই ও বাপজানকে সুস্থ রাখেন আল্লাহ। যারা এইরকম 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ। যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে নূরে মানওয়ার করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেষে একটি কবিতা বলবো, যে শেষ করে দেব। ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান, মাইকটা একটু সুন্দর করুন, আপনার মাইকের আওয়াজ হচ্ছে না। হ্যালো, যা হোক এতক্ষণ আপনারা দ্বিতীয় বক্তা আপনাদের ইস্তাহারে যিনি ছিলেন তেনার বক্তব্য শুনছিলেন এবং নিজের ঈমানকে তাজা করছিলেন। জনসাধারণকে বলবো, আপনারা শুধু বক্তব্য শুনলে হবে না, আমাদের সকলকে আমল করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আপনাদের এই মসজিদ নির্মাণ করবেন, মসজিদের অনেক পুরানো হয়ে গিয়েছে, যেখানে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, ওই তো জল ঝরছে। যা হোক মসজিদ নির্মাণ করতে হবে, যার জন্য সেটাকে কেন্দ্র করে জালসার আয়োজন করা হয়েছে। সেহেতু সকল ভাই বোনদের, মাদের বলবো, ভগ্নীদের বলবো, আপনারা মুক্ত হস্তে দান করবেন, যে যা পারবেন। কেউ শূন্য হাতে বাড়ি ফিরে যাবেন না, এটাই অনুরোধ থাকবে। এবং তার সাথে সাথে দর্শক মণ্ডলীকে বলবো, মেয়েরা